সোনার বাংলাদেশে এক আজব সমস্যা আমাদের মাঝে এসে দাঁড়াইছে। দেখি মুসলমান 5 ওয়াক্ত নামাজেও মসজিদে পায়, কিন্তু এই বেটার মুখে রাসূলের গুণগান তো দূরের কথা, শুধু রসুলকে ছোট করা যায় কেমনে এই সিপা সাপার বক্তব্য দেয়। কথা কোন ঠিক কিনা? কিরে ভাই, তোমার যদি আমার নবীকে নিয়ে এত সমস্যা হয় তাহলে খোলাখুলি বললে ফালাও না, বলে আমি মুসলমান না আমি ইহুদি, কইয়া ফালাও। তুই তো সারে নাকি, তুই তো নির্বেজাল হইয়া জায়গা। আমরা আমার নবীর মহব্বতে আমার নবীকে দাঁড়ায় আমরা একটু সালাম পেশ করি, এটা আমাদের মহাব্বতের বিষয়। তুমি এটার ভিত্তি না ফতুয়া দাও, এ আহাম্মক কোন হানে ফতুয়া দেওন যাইব, কোন হানে ফতুয়া দেওন যাইতো না, এই নলেজটাও তুই বেটার নাই। কই যাইতাম তোর কোন বিপদে পড়ছে? মহাব্বতের ক্ষেত্রে কোন ফতুয়া চলবে না। মিলাদে কিয়াম এটা তাকওয়ার বিষয়, এটা ফতোয়ার বিষয় না। আমরা আমার নবীকে দাঁড়ায় সালাম দেই, এটা মহাব্বতের জন্য। কোন মহাব্বত? ওয়াইসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মহাব্বত করে 32টা দাঁত ভাঙছে, সুবহানাল্লাহ। ওই মহাব্বত, ওই ধরনের মহাব্বতের জন্য আমরা নবীর শানে দাঁড়ায়া নবীকে সালাম পেশ করি। এবারটা আমি শান্তি পাই। তোদের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাই, উনিও শান্তি পাইতেন নবীর মিলাদে কিয়াম করে, আমরাও শান্তি পাই। কিন্তু তোমরা ওনাদের সিলসিলার হইয়া তোমরা কেন শান্তি পাও না? ব্যাপারটা আমাদের একটু জানার আছে। আরে পীর যেমন তার মুরিদও তো তেমন হবে। পীর যে যাতে শান্তি পায় মুরিদও তো তাতে শান্তি পাবে। যদি পীর যাতে শান্তি পায় মুরিদ তাতে শান্তি না পায়, বুঝতে হবে এটা মুরিদ ঠিক, পীরের না শয়তানের। আমার কথার প্রসঙ্গে কথাটা চলে আসলো, এই জন্য বললাম। অনেকে এটারে ফতুয়ার কিতাব দিয়ে বিশ্লেষণ করে। আমি আপনার ঘরে এমন একটা কোন ইচ্ছা পথ দেখা দিয়ে যায় যে সব ফতুয়া বাতিল দিব না, থাক পরে ভেজাল লাগবো এটা কোন ইচ্ছা পথ। আচ্ছা, যে ব্যক্তি বলবে কোরআন হাদিসের কোন জায়গায় মিলাদে নবীরে কিয়াম করে সালাম দিতে হইব, এরকম কোন কথা কোন জায়গায় নাই। সাহাবীদের যুগে নবীজিকে এইভাবে দাঁড়ায় কেউ ইয়া নবী সালাম আলাইকা বলে নাই, এই জন্য এটা বেদাত। যে ব্যক্তি বলবে আপনি ওনাকে বলবেন ভাই সাহাবায়ে কেরাম নবীজির যুগে এইভাবে দাঁড়ায় সালাম পেশ করেন নাই, এই কথাটা আপনি কিভাবে জানছেন? বলবে আমি বুখারীর থেকে জানছি, আমি তিরমিজির থেকে জানছি, আমি সিহাসিত্তার কিতাব থেকে জানছি, আর অন্যান্য হাদিসের কিতাব থেকে জানছি, ফতোয়ার কিতাব থেকে জানছি, কোরআন শরীফের কোন জায়গায় এমন কোন বিষয় পাই নাই। এই কথাগুলোই কিন্তু তার মুখে আসবে না, এর বেশি কিছু আইব? এর বেশি আইতো না। তো তারে বলবেন ভাই সাহাবীদের যুগে বুখারী ছিল না, আপনি যেই বুখারী মিলাদের কিয়াম বিশ্রাম সাহাবীরা করছেনই, আর এই বুখারীই তো সাহাবীরা পড়ে নাই। সাহাবীদের যুগে কি এই বুখারী ছিল? সাহাবায়ে কেরামের যুগে, আমাদের এখনকার যুগের যেই আলেম হওয়ার পদ্ধতি, সিয়াসেতটা পড়ো, হাদিসের কিতাব পড়ো, ফতোয়ার কিতাব পড়ো, ফিকহের কিতাব পড়ো, কোরআন শরীফের হাফেজ হও, তাফসীরের উপর তুমি পিএইচডি করো, তাফসীরের উপর মাস্টার্স করো, হাদিসের উপর মাস্টার্স করো, ফিকহের উপর মাস্টার্স করো, এই ধরনের ডিগ্রি কোন সাহাবীর অর্জন করছিলেন? তো আপনি এই যে ডিগ্রি অর্জন করছেন এটাই তো বেদাত। আপনি যে ফতুয়া দেন যেই বুখারীর আন্ডারে, যেই তিরমিজির আন্ডারে, যেই ফতুয়ার কিতাবগুলোর আন্ডারে আপনি ফতুয়া দেন, এইরকম একটা ফতুয়ার কিতাব সাহাবীর যুগে ছিল না। সুতরাং এই কিতাবটি আগে বেদাত। 1 নাম্বার বিদআত হইল এই কিতাবগুলো। তবে এগুলো বিদআতে হাসানা, বিদআতে ওয়াজিবা। এই কথা যখন কইবেন এগুলো বেদাত, তখন কইব না না বেদাতের ভিতরে প্রকার আছে তো, সিফাই ফয়রা স্বীকার করব বেদাতের ভিতরে প্রকার আছে তো। জিগাইলেন ভাই প্রকার কয়টা? কইব 2টা। কি কি? বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ।
তো এই যে কিতাবাদি এগুলো যে লেখালেখি হইলো, ছাপানো হইলো, নবীর হাদিস এক জায়গায় থাকবো, বুখারীত কিছু, মুসলিমে কিছু, তিরমিজিতে কিছু, নাসাইতে কিছু, ইবনে মাজাতে কিছু, এই যে ভাগ ভাগ কইরা 6টা কিতাবে আলাদা আলাদা রাখলেন। আবার আপনারা এই 6টা কিতাবে সিহা সিত্তা বলে থাকেন। এই সিস্টেম আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তাইলে এই সিস্টেমটা কি? কবে এটা বেদাতে হাসানা বলবেন। এই কিতাবগুলো যেই রকম বেদাতে হাসানা আমার নবীর শানে আমরা দাঁড়াইয়া মিলাদে ক্যাম্প করি, এটা ওই রকম বেদাতে হাসানা। তোমার দৃষ্টিতে যদি এটা বেদাতে সাইয়্যাও হয় তবু আমি করব। ওয়াইস করণী রাদিয়াল্লাহু জানতেন ইচ্ছা কইরা একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ হয়, তবু 32টা দাঁত ভাঙছে। আল্লাহ নারাজ হয় নাই, নবী নিজের জুব্বা হাদিয়া দিছে। আরে কবিরা গুনাহ নবীর মুহাব্বতের কাছে টিকে না, বেদাত তো বহুত দূরের কথা, ঠিক কিনা বলেন? কবিরা গুনাহই তো টিকে না নবীর মুহাব্বতের ক্ষেত্রে। তুমি লইছো বেদাত ফাজিল, সারা জীবন মানুষের বাইত খরাত করে, হন তুমি বেদাত কও। হ্যাঁ বেটা, কোন সাহাবী মানুষের বাইত খরাত করছে বলো? রাগ করতেছেন? রাগ হইলেও কথা এডই, পছন্দ হইলেও কথা এডই, পছন্দ না হইলেও কথা এইডই, মাথার বন্দুক ঠাইলেও কথা এইডেই বাইরিব মুখ দিয়ে। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন সেজদা মোবারক লাগায়া উম্মতের মায়ায় রব্বুল ইজ্জতের কাছে যখন ফরিয়াদ জানালেন, সেজদা মোবারক থেকে মাথা মোবারক তুলে আমার নবী হাস্যোজ্জ্বল মুখে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, চিন্তার কিছু নাই রে, আমার রব্বুল ইজ্জাত আমার সঙ্গে ওয়াদা দিয়েছেন, আমার উম্মতের মধ্যে যারা মুমিন হবে, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, আমার উম্মতের মধ্যে যারা আমি নবীর অত্যধিক প্রিয় উম্মত হতে পারবে, এ সাহাবীরা, আমার ওই উম্মতের জন্য আমার আল্লাহ একটা ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহর ঘোষণা হলো, আমার ওই উম্মত মৌতের সময় মৃত্যুর কুলে যখন ঢলে পড়বে, শিশু বাচ্চা মায়ের বুকের দুধ পান করার সময় ঘুমায়া গেলে বাচ্চার মুখ থেকে মা দুধের বাট টান দিয়া বাহির করে ফেললে বাচ্চার যেমনি ভাবে ঘুম ভাঙে না, বাচ্চায় যেমন ভাবে টের পায় না, আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা মুমিন হবে তাদের জান আমার আল্লাহ এর চাইতে আরো সহজ ভাবে কবজা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব সুবিধা নবীর খাতিরে আমাদেরকে দিলেন কে? কার খাতিরে? জোরে বলেন, কার খাতিরে? আহা, তোমরা নবী চিনো না রে মুসলমান, নবী চিনো না, নবী চিনো না। তুমি যদি নবী না চিনো আমার নবীর কিছু আসা যায় না, কেননা নবী আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুশ্মনেরা না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়, দোনো জাহান তোমারি নূরি কদমে লুটায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী বন জঙ্গল আর বাঘ হরিণ তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, পড়ে সাল্লে আলা, জুড়ায় মনের জালা, চাওয়ার মতো যে চেয়েছে পাওয়ার মতো সে পেয়েছে। সুবহানাল্লাহ। ওয়াইস করণী রাদিয়াল্লাহু চাওয়ার মতো চাইছে, নবীর জুব্বা মোবারক হাদিয়া পেয়েছে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু চাওয়ার মতো চাইছে, জিন্দেগীর সমস্ত সম্পদ নবীর কদমে কুরবান করে দিয়েছে,
মৌতের সময় নবীর জুব্বা মোবারক কাফন হয়েছে কবরে সুয়ালের জবাব দেওয়ার জন্য। দু জাহানের বাদশা মাথার কাছে দাঁড়িয়েছিলেন। দেখায় আপনার মজেজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, সপিয়া দিল তাহার জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল কদমে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার। দেখিয়া হযরত বিল্লাল প্রেমেতে হইয়া মাতাল, সহিল উমাইয়ার জালাতন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের মিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী আপনি নবী আমার। যে দেখিল একবার স্বপনে, ভুলে না এই জীবনে, আপনারে বানায় গো আপন। যে দেখিল একবার স্বপনে, ভুলে না এই জীবনে, আপনারে বানায় গো আপন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী আপনি নবী আমার। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার দুই দুনিয়ার ধন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার দুই দুনিয়ার ধন। রহমাতাল লিল আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি জীবনের
আল্লাহ কবুল করেন, পড়ে আমিন। আল্লাহ মান্নুন নবীজির দিদার আমাদেরকে নসিব করেন, পড়ে আমিন। নবী বন জঙ্গল আর বাগাহরিণ তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে, সীমাহীন পড়ে সল্লে আলা, জুড়ায় মনের জালা। চাওয়ার মতো যে চেয়েছে, পাওয়ার মতো সে পেয়েছে। চাওয়ার মতো যে চেয়েছে, পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে সে, যেই পাওয়ার নাই উপমা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। নবী আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুশ্মনেরা না চিনিলে তোমার কি আসে যায়। দোন জাহান তোমারি নূরি কদমে লুটায়, দোন জাহান তোমারি নূরি কদমে। ইয়া রাসূলুল্লাহ আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে। মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি। সুবহানাল্লাহ। তার লগে আমাদের কোনো সম্পর্ক বেড়া। মৌতের সময় যে নবীর দিদার পাইল, সাচ্চা পাক্কা ঈমান নিয়ে তার মৃত্যুবরণ করলো। মৌতে যার নবীকে নসিব হলো না, শয়তানের ওয়াসওয়াসায় ঈমান হারা হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে। কবরে যে ব্যক্তি নবী চিনল, তার জন্য কবরে জান্নাতি নিয়ামত অপেক্ষা করছে। আর কবরে যে ব্যক্তি নবী চিনল না, তার উপর আযাব আরম্ভ হয়ে যাবে, চলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই নবী নিয়েই তো যত ঝগড়া, যত সমস্যা নবী নিয়ে। আরে নবী নিয়ে, আমার নবীকে নিয়ে সমস্যা তো ছিল মুসলমানদের সাথে ইহুদি আর খ্রিস্টানের, ঠিক কিনা বলেন? মুসলমানদের কি আমার নবীকে নিয়ে কোনো সমস্যা ছিল? ইহুদি আর খ্রিস্টানের সমস্যা ছিল। ইহুদিরা চিন্তা করছে, তারা যদি আমরা আখেরি নবী মানি তাহলে মুসা নবী বাদ হইয়া যায়। খ্রিস্টানরা চিন্তা করছে, আমরা যদি তারা আখেরি নবী মানি তাহলে ঈসা নবী বাদ হইয়া যায়। এই জন্য খ্রিস্টানরা এই ঈসা নবীকে নবী মানে না, আমার নবীকে নবী মানতে চায় না। তো মুসলমানদের সাথে আমার নবীকে নিয়ে যদি দ্বন্দ্ব থাকে, তাইলে ছিল ইহুদি আর খ্রিস্টানের। কিন্তু এক আজব দেশ সোনার বাংলাদেশে এক আজব সমস্যা আমাদের মাঝে এসে দাঁড়াইছে। দেখি মুসলমান 5 ওয়াক্ত নামাজেও মসজিদে পায়, কিন্তু এই বেটার মুখে রাসূলের গুণগান তো দূরের কথা, শুধু রসুলকে ছোট করা যায় কেমনে, এই সিপা সাফার বক্তব্য দেয়। কথা কোন ঠিক কিনা? কিরে ভাই, তোমার যদি আমার নবীকে নিয়ে এত সমস্যা হয়, তাহলে খোলাখুলি বললে ফালাও না, বলে আমি মুসলমান না আমি ইহুদি। কইয়া ফালাও, তুই তো সারে নাকি, তুই তো নির্বেজাল হইয়া জায়গা। আমরা আমার নবীর মহব্বতে আমার নবীকে দাঁড়ায় আমরা একটু সালাম পেশ করি, এটা আমাদের মহব্বতের বিষয়। তুমি এটার ভিত্তিতে না ফতুয়া দাও, এ আহাম্মক কোন হানে ফতুয়া দেওন যাইব, কোন হানে ফতুয়া দেওন যাইতো না, এই নলেজটাও তুই বেটার নাই। কই যাইতাম তোরলে কোন বিপদে পড়ছে? মহব্বতের ক্ষেত্রে কোন ফতুয়া চলবে না। মিলাদে কিয়াম এটা তাকওয়ার বিষয়, এটা ফতোয়ার বিষয় না। আমরা আমার নবীকে দাঁড়ায় সালাম দেই, এটা মহব্বতের জন্য। কোন মহব্বত? ওয়াইসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মহব্বত করে 32টা দাঁত ভাঙছে, সুবহানাল্লাহ। ওই মহব্বত, ওই ধরনের মহব্বতের জন্য আমরা নবীর শানে দাঁড়ায়া নবীকে সালাম পেশ করি। এবারটা
আমি শান্তি পাই। তোদের মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মক্কি রহমতুল্লাহ আলাই উনিও শান্তি পাইতেন নবীর মিলাদে কিয়াম করে, আমরাও শান্তি পাই। কিন্তু তোমরা ওনাদের সিলসিলার হইয়া তোমরা কেন শান্তি পাও না? ব্যাপারটা আমাদের একটু জানার আছে। আরে পীর যেমন তার মুরিদও তো তেমন হবে। পীর যে যাতে শান্তি পায় মুরিদও তো তাতে শান্তি পাবে। যদি পীর যাতে শান্তি পায় মুরিদ তাতে শান্তি না পায়, বুঝতে হবে এটা মুরিদ ঠিক, পীরের না শয়তানের। আমার কথার প্রসঙ্গে কথাটা চলে আসলো, এই জন্য বললাম। অনেকে এটারে ফতুয়ার কিতাব দিয়ে বিশ্লেষণ করে। আমি আপনার ঘরে এমন একটা কোনাচ্ছা পথ দেখা দিয়ে যায় যে সব ফতুয়া বাতিল দিব না, থাক পরে ভেজাল লাগবো এটা কোনাচ্ছা পথ। আচ্ছা, যে ব্যক্তি বলবে কোরআন হাদিসের কোন জায়গায় মিলাদে নবীরে কিয়াম করে সালাম দিতে হইব, এরকম কোন কথা কোন জায়গায় নাই। সাহাবীদের যুগে নবীজিকে এইভাবে দাঁড়ায়া কেউ ইয়া নবী সালাম আলাইকা বলে নাই, এই জন্য এটা বেদাত। যে ব্যক্তি বলবে আপনি ওনাকে বলবেন ভাই সাহাবায়ে কেরাম নবীজির যুগে এইভাবে দাঁড়ায়া সালাম পেশ করেন নাই, এই কথাটা আপনি কিভাবে জানছেন? বলবে আমি বুখারী থেকে জানছি, আমি তিরমিজির থেকে জানছি, আমি সিহাসিত্তার কিতাব থেকে জানছি, আর অন্যান্য হাদিসের কিতাব থেকে জানছি, ফতোয়ার কিতাব থেকে জানছি, কোরআন শরীফের কোন জায়গায় এমন কোন বিষয় পাই নাই। এই কথাগুলোই কিন্তু তার মুখে আসবে না, এর বেশি কিছু আইব? এর বেশি আইতো না। তো তারে বলবেন ভাই সাহাবীদের যুগে বুখারী ছিল না, আপনি যেই বুখারী মিলাদের কিয়াম বিশ্রাম সাহাবীরা করছেনই, আর এই বুখারী তো সাহাবীরা পড়ে নাই। সাহাবীদের যুগে কি বুখারী ছিল? সাহাবায়ে কেরামের যুগে। আমাদের এখনকার যুগের যেই আলেম হওয়ার পদ্ধতি, সিয়াসেতটা পড়ো, হাদিসের কিতাব পড়ো, ফতোয়ার কিতাব পড়ো, ফিকহের কিতাব পড়ো, কোরআন শরীফের হাফেজ হও, তাফসীরের উপর তুমি পিএইচডি করো, তাফসীরের উপর মাস্টার্স করো, হাদিসের উপর মাস্টার্স করো, ফিকহের উপর মাস্টার্স করো, এই ধরনের ডিগ্রি কোন সাহাবীরা অর্জন করছিলেন? তো আপনি এই যে ডিগ্রি অর্জন করছেন এটাই তো বেদাত। আপনি যে ফতুয়া দেন যেই বুখারীর আন্ডারে, যেই তিরমিজির আন্ডারে, যেই ফতুয়ার কিতাবগুলোর আন্ডারে আপনি ফতুয়া দেন, এইরকম একটা ফতুয়ার কিতাব সাহাবীর যুগে ছিল না। সুতরাং এই কিতাবটি আগে বেদাত। এক নাম্বার বিদআত হইল এই কিতাবগুলো। তবে এগুলো বিদআতে হাসানা, বিদআতে ওয়াজিবা। এই কথা যখন কইবেন এগুলো বেদাত, তখন কইব না না বেদাতের ভিতরে প্রকার আছে তো, সিফায় ফয়রা স্বীকার করব বেদাতের ভিতরে প্রকার আছে তো। জিগাইলেন ভাই প্রকার কয়টা? কইব দুইটা। কি কি? বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। তো এই যে কিতাবাদি এগুলো যে লেখালেখি হইলো, ছাপানো হইলো, নবীর হাদিস এক জায়গা থাকবো, বুখারীতে কিছু, মুসলিমে কিছু, তিরমিজিতে কিছু, নাসাইতে কিছু, ইবনে মাজাতে কিছু, এই যে ভাগ ভাগ কইরা 6টা কিতাবে আলাদা আলাদা রাখলেন। আবার আপনারা এই 6টা কিতাবে সিহাসিত্তা বলে থাকেন। এই সিস্টেম আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের যুগে ছিল না। তাইলে এই সিস্টেমটা কি? কবে এটা বেদাতে হাসানা। বলবেন এই কিতাবগুলো যেই রকম বেদাতে হাসানা, আমার নবীর শানে আমরা দাঁড়াইয়া মিলাদে কিয়াম করি, এটা ওই রকম বেদাতে হাসানা। তোমার দৃষ্টিতে যদি এটা বেদাতে সাইয়্যাও হয় তবু আমি করব। ওয়াইস করণী রাদিয়াল্লাহু জানতেন ইচ্ছা কইরা একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ হয়, তবু 32টা দাঁত ভাঙছে, আল্লাহ নারাজ হয় নাই, নবী নিজের জুব্বা হাদিয়া দিছে। আরে কবিরা গুনাহ নবীর মুহাব্বতের কাছে টিকে না, বেদাত তো বহুত দূরের কথা, ঠিক কিনা বলেন? কবিরা গুনাহই তো টিকে না নবীর মুহাব্বতের ক্ষেত্রে। তুমি লইছো বেদাত ফাজিল, সারা জীবন মানুষের বাইত খরাত করে, হন তুমি বেদাত কও। হ্যাঁ বেটা, কোন সাহাবী মানুষের বাইত খরাত করছে বলো? রাগ করতেছেন? রাগ হইলেও কথা এটাই,
পছন্দ হইলেও কথা এইটা ওই, পছন্দ না হইলেও কথা এইটা, মাথার বন্দুক ঠেইলেও কথা এইটাই বেরিব মুখ দিয়ে। হ্যাঁ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, দীর্ঘ সময় আপনাদের খেদমতে কথা বলছি রে বাবা। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই জায়গায় আপনারা যারা উপস্থিত আছেন, এমন একজন ব্যক্তিও নাই যিনি মরবেন না। এই জায়গায় যারা আছেন, এমন একজন ব্যক্তিও নাই যে ব্যক্তি মৃত্যুবরণ করবেন না, মৌত থেকে পালায়া বাঁচতে পারবেন এমন কোনো পথ নাই। এ মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমার নবীকে মানে না এমন বহু মানুষ পাওয়া যায় রে। খোদ রব্বুল আলামিনকে মানে না এমন বহু মানুষ দুনিয়ায় পাওয়া যায়। আমার রব্বুল আলামিনকে রব হিসাবে একেবারেই স্বীকার করে না এমন বহু নাস্তিক এই জমিনের মধ্যে পাওয়া যায়। আছে আছে আছে, ও বাবা আছে রে। কিন্তু এই দুনিয়ার কাফের বলেন, মুশরিক বলেন, নাস্তিক বলেন, মুনাফিক বলেন, মুসলমান বলেন, ও মুসলমান, এই পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাবেন না যে ব্যক্তি মৃত্যু স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্বীকার করে না বহু মানুষ আছে, কিন্তু মৌত স্বীকার করে না এমন কোন মানুষ আছে নাকি? কেউ যদি মৌত স্বীকার নাও করে, সে কি আজীবন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে পারবে? কিয়ামত পর্যন্ত বাঁচলেও এরপরে তো মরণ লাগবো। এরপরে মরণ আসেনি? মৃত্যুর পরে মানুষকে কবরে নিয়ে যায়। আপনি জানেননি আপনার কবর কোন জায়গায় হবে? এই কাশেম সাহেব, যদি ঠান্ডা হয়ে গেছে, কি গরম করে আনছেন আজকে পানি? হ্যাঁ, মৌতের পরে আমার কবর কোন জায়গায় হবে আমি জানি না। আপনার কবর কোন জায়গায় হবে আপনি জানেন? জানা আসেনি কারো? নাই। আমার কবর কোথায় হবে আমার কাছে আমার খবর নাই। আপনার কবর কোথায় হবে আপনার কাছে আপনার খবর নাই। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি শারহুস সুদূর কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিসে মোবারক বর্ণনা করেছেন। আমার নবী বলেন, উম্মত রে, তুমি জানো না তুমি মারা গেলে তোমার কবর কোথায় হবে, কিন্তু এই জমিন জানে তুমি মারা গেলে তোমাকে কোন জায়গায় দাফন করা হবে। জোরে করনা সুবহানাল্লাহ। যেই জমিনের উপরে বাহাদুরি মাস্তানি করে বেড়ায়, যেই জমিনের উপরে নিজেদের শৌর্য বীর্য দেখা বেড়ায়, সেই জমিন জানে আমি মরলে কোন জায়গায় আমার কবর হবে। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, শোনো, এই জমিন জানে তুমি মারা গেলে কোন জায়গায় তোমার কবর হবে। এই কারণে জমিনে তুমি মারা গেলে তোমার কবরের জায়গা, আমি মারা গেলে আমার কবরের জায়গা, আপনি মারা গেলে আপনার কবরের জায়গার সাইজ কত? কয়াত? 3.5। তাও কিন্তু ওনার জন্যে আমার হাতে 3.5 হাত না, ওনার হাতে ওনার জন্য 3.5 হাত, আমার হাতে আমার জন্য 3.5 হাত, আপনার হাতে আপনার জন্য 3.5 হাত। হ্যাঁ মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাকে যে জায়গায় দাফন করা হবে ওই জায়গার কবর জানে, ওই জায়গার মাটি জানে তোমাকে দাফন করতে হবে। নবী বলেন, ওই 3.5 হাত মাটির ঘরটা দৈনিক তোমারে 5 বার ডাকে। সুবহানাল্লাহ। কয়বার ডাকে? আপনি আশায় আছেন
20 বছর পরে এটা করবো, 30 বছর পরে ওইটা করবো, 10 বছর পরে এটা করবো, আগামী বছর এটা করবো। আপনি আশায় আছেন, কিন্তু দিনে 5 বার কবর আপনারা ডাকতেছে, আপনার খবর আয় হায়। দিনের মধ্যে 5 বার কবর আপনাকে ডাকছে, অথচ আপনার খবর নেই। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বপ্রথম কবর নাম ধরে আমার উম্মতেরা ডাকে, বাইরে ডাকে, এ আলামিন হোসেন মুজাহিদি, আমি তোমার শেষ বাসস্থান। সুবহানাল্লাহ। হাসরের ময়দান পর্যন্ত আমার ভিতরেই তোমাকে থাকতে হবে। কবর ডাইকা বলে, আলামিন হোসেন মুজাহিদি, আমি বড় অন্ধকার ঘর, আমার ভিতরে আসার আগে একটু আলোর ব্যবস্থা করে আসিও। সুবহানাল্লাহ। আবার কবর দ্বিতীয়বার ডাক দিয়া বড়, আলামিন রে, এরে আলামিন, আমি বড় আযাবের ঘর, আমার ভিতরে আসার আগে আযাব থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা নিয়ে আইসু। 3 নম্বরে কবরে ডাক দিয়া কয়, এরে আল আমিন, অথবা আমার নাম ধরে বলবে, রে হাসানুর রহমান হুসাইন, আমি এমন একটা ঘর, আমার ঘরে কোনো বিছানা নাই রে, আমার ঘরে কোনো বালিশ নাই রে, বিছানা পত্রের ব্যবস্থা লই আমার ভিতরে আসিও। 4 নম্বরে ডাক দিয়া বলে, আমি এমন একটা ঘর, আমার ভিতরে পোশাক আশাকের কোনো ব্যবস্থা নাই রে, নিজের জন্য পোশাকের ব্যবস্থা লইয়া আমার ভিতরে আইসু। 5 নম্বরে কবর ডাইকা বলে, আমি এমন একটা ঘর, আমার ভিতরে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই রে, তোমার খাবারের ব্যবস্থা, তোমার রিজিকের ব্যবস্থা লইয়া তুমি নিজে ব্যবস্থা করে হাসিও, নয়তোবা আমার ভিতরে আসলে শুধু বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ। জোরে বলেন আল্লাহু আকবার। এই ডাক আজকের দিনে আমারে 5 বার ডাককে ফেলাইছে, আপনারাও 5 বার ডাকছে। আমার যুবক ভাই যারা আছেন, আপনাকেও, শুধু আপনার নাম না তো, আপনার বাপের নাম সুইদা ধইরা অমুক ইবনে অমুক, আপনার বাপের নাম সহ ধইরা আপনার কবর আপনার দিনে কয়বার ডাকে? কিসের এত দুনিয়া, কিসের এত বাহাদুরি, কিসের জন্য দুনিয়ার পিছনে এরকম পাগল হয়ে গেছে? কোন কারণে নবীর কলিজায় আপনি সপ্তাহে 2-3 বার খুর লাগান? কোন স্বার্থের জন্য, কিসের জন্য? মরে যাবেন তো মিয়া, মরবে নই, মরবে নই। আপনার ছেলে বলে, অলিউল্লাহ আশিকি হুজুর কয়, আমার ছেলে বলে, আব্বু তোমার চুল পেকেছে, মেয়ে বলে, আব্বু তোমার চুল পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঠিক কিনা? এখন তোমার সাল্লাডের একটা কালি কুলি দিয়া কালা করে থিয়া দেয়। যুবক যারা আছো, বয়স কম কিন্তু কোন কারণে চুল সাদা হয়ে গেছে, তারা যদি চুল কালো করে অসুবিধা, কিন্তু বুড়া বেড়ায় গিয়ে যদি কালা করে বিপদ আছে। আপনি চাইলে মেহেদি ব্যবহার করতে পারেন, কিন্তু যুবকরা ইচ্ছা করলে কালার করতে পারে। তো কালারের মধ্যে আবার হালাল দেখে লইও, হ্যাঁ, কারণ কালার এগুলো তো বিদেশ থেকে আসে। এই কালারের যে বোতল টোতল প্যাকেট ট্যাকেট আছে, এদের গায়ের মধ্যে একটা সবুজ ফোঁটা থাকে, গোল সবুজ ফোঁটা, লাল ফোঁটা। লাল ফোঁটা থাকলে মুসলমান ব্যবহার করবা না, সবুজ ফোঁটা থাকলে ব্যবহার করো। এই চিপস যে খায়, এই তো এই দোকানের থেকে একটা চিপস লইলেও দেখা যাইব চিপসের পিছনে ফোঁটা আছে,
লাল ফোঁটা, সবুজ ফোঁটা। যে কোনো খাবারের জিনিস আপনি কেনার আগে আপনি দেখবেন এটার গায়ে কোনো চিহ্ন আছে কিনা, কোনো ফোঁটা আছে কিনা। যদি লাল ফোঁটা থাকে এটা খাবেন না। এই যে পোলাপাইনে পেপসি টেপসি খায়, আমাদের দেশে পেপসিতে আছে কিনা জানি না, কিন্তু সৌদি আরবে দেখছি মেরিন্ডা, পেপসি এগুলোর উল্টা পিঠে একবার তলার মধ্যে এই পার্মানেন্ট মার্কার দিয়ে একটা ফোঁটা দিয়ে দেয়, লাল ফোঁটা সবুজ ফোঁটা দিয়ে দেয়। আমি এবার যখন হজে গেলাম, সাফা টাওয়ারে, অর্থাৎ যে ঘড়িওয়ালা বিল্ডিংটা, ওটার পাশের বিল্ডিং এ আল্লাহ আমারে এবছর হজের সময় 25 দিন রাখছে। 25 দিনে হোটেল বাড়াইছে 4.5 লক্ষ টাকা। 25 দিনে বাংলা 4.5 লক্ষ টাকা, মানে অনেক। হজের সময় তো মানে টাকার কোনো হিসাব নাই, রুম পাওয়া যায়নি। ওই সমস্ত জায়গা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তো ওখানে আমরা সাফা টাওয়ারে যারা হজে গেছেন তারা দেখছেন ওইটার ওই সাফা টাওয়ারেই মোটামুটি খাওয়া, হোটেলের ব্যবস্থা। যে ও ভাই আপনি তো গেছেন, খাওয়া দাওয়া সব ওখানে। বাঙালি হোটেল আছে, অনেক বাঙালিরা আছে। তা আমি বাংলাদেশ হোটেল, এশিয়া বাংলাদেশ হোটেল, ওই হোটেলে আমি এই আমারে খাওয়ার জন্য একটা ইয়ে দিছে হোটেল এলাকা। হুজুর এটা আমি মহব্বত করে দিছি, আপনি খান। আমি খাবো ইসরায়েলি, তান তো খাই না। তো দিছেন, দেখি জিনিসটা কি, উল্টাই আছে, দেখি নিচে লাল ফোঁটা। আমি বললাম বলে এই লাল ফোঁটা এটা এনে রাখছেন কে? হুজুর এটা কি, এটা তো আমি জানি না। আমাকে ভাই এটা লাল ফোঁটার মানে হচ্ছে এটার মধ্যে হারাম কোনো উপাদান মিক্স হতেও পারে, এই কারণে এটা লাল ফোঁটা দিছে, মুসলমানরা যেন না খায়। আপনি এখান থেকে এগুলো সরান, সবুজ ফোঁটাওয়ালা রাখেন। হুজুর এটা তো জানিই না। জানেন না? তাহলে দাঁড়ান। তখনই আমি গুগলে অনলাইনে সার্চ দিয়ে বের করলাম যে লাল ফোঁটাওয়ালা পেপসি 7 আপের মধ্যে চর্বি দেওয়া থাকে, আর সবুজ ফোঁটাওয়ালা পেপসি 7 আপ বা এই জাতীয় যত কোল্ড ড্রিঙ্কস আছে এটারে বলে ভেজিটেবল টাইপ, অর্থাৎ কোনো মাংসাশী এই চর্বি টর্বি দেওয়া হয় না। আর এই কোল্ড ড্রিঙ্কসে একমাত্র ব্যবহার হয় শুয়োরের চর্বি। বুঝতে পারছেন তো? এই জন্য ওরা লাল দাগ দিয়ে দিছে, কোম্পানির দোষ নাই। এখন এটা মনে হয় ওরাও জানে না, এটা বললাম। এই জন্য এই জিনিসটা বাচ্চাদেরকে যখন দোকান থেকে কোনো কিছু কিনে দিবেন, এটারে ডাইনে বামে ঘুরাইয়া ভালো করে দেখবেন, লাল ফোঁটা সবুজ ফোঁটা, এটা দীক্ষা লইবেন। লাল ফোঁটা হইলে ওইটা আর নিবেন না, সবুজ ফোঁটা হইলে নেন, বাচ্চাদেরকে খাওয়ান। আল্লাহ আমাদেরকে হালাল ভাবে জিন্দেগি যাপন করার তৌফিক দেন, পড়ি আমিন। আর মহব্বতে বলি আমিন। যে কথাটা বলছিলাম বাবা, আল্লাহ আমাদেরকে একটা লিমিটেড হায়াতের একটা ব্যালেন্স আছে। এতটা মোবাইল ব্যবহার করি, কত টাকা ব্যালেন্স আছে, একটা নাম্বার আছে, গোপন নাম্বার। এটা ডায়াল করলে দেখা যাবে কত টাকা অবশিষ্ট আছে। কিন্তু এই যে হায়াত লইয়া দুনিয়ায় আইছি, হায়াত তো শেষ হয়ে যাচ্ছে। এই হায়াতের একটা ব্যালেন্স আসেনি, কথা কয় না, আসেনিও? হায়াতের ব্যালেন্স আছে, কিন্তু কতদিন আছে আমরা জানি? চেক দেওয়ার কোনো সুযোগ, হায় হায়, যে কোনো মুহূর্তে এই ব্যালেন্স খতম হয়ে যেতে পারে, কিন্তু আমাদের কোনো খবর। হায় রে মুসলমান, এ মুসলমান, আপনি যদি হারামের উপর শাহেনশাহী জিন্দেগি করেন, মরতেই হবে। মরলে ইমানের হিসাব, হাসরে গেলেই আমলের হিসাব। সুবহানাল্লাহ। মরলে কবরে ঢুকা মাত্র ইমানের হিসাব, আর রোজ হাসরের ময়দানে হবে আমলের হিসাব। এখন যদি আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আল্লাহর কসম একটা তওবা করার আর সুযোগ পাবেন না। জীবনে কত গুনাহ করছে, আপনার চাইতে বেশি
দুনিয়াতে কেউ জানে না যে আপনি কি পরিমাণ গুনাহ করছেন। সবচেয়ে ভালো জানেন আপনি কত পরিমাণ গুনাহ আপনি জীবনে করছেন, কি পরিমাণ নেক আমল আপনি জীবনে করছেন। কবরে আপনার পরিণতি কি হইতে পারে এটা একমাত্র নির্ভুল হিসাব আপনি মিলাইতে পারবেন। আপনার জীবনের নির্ভুল হিসাব শুধুমাত্র আপনি মিলাইতে পারবেন। সুতরাং আল্লাহ এজন্য কোরআন শরীফে বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তির উচিত পরকালের জন্য সে কি কামাই করেছে এই বিষয়ে হিসাব নিকাশ করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হিসাব করেননি, করেন না। কেন করেননি? করবেন, হিসাব করবেন। আজকের সারা দিনে আপনি কয়টা নেক আমলের কাজ করছেন? আজকের সারা দিনে আপনার কয়টা গুনাহের আমল হয়েছে? আপনি হিসাব মিলাইবেন। সন্ধ্যায় রাতে বিছানায় শুইতে যাওয়ার আগে নিজের সারা দিনের গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে হৃদয় থেকে খালেস একটা তওবা করে নেবেন। আল্লাহ গো, সারাদিন গুনার কাজ, এগুলো ইচ্ছায় হইছে, ওগুলো অনিচ্ছায় হইছে। আল্লাহ তুমি দয়া করো, মাফ করো। আমি ওয়াদা দিচ্ছি আর কোনোদিন এই ধরনের গুনাহ আমি আর করব না। এখন আপনি ওয়াদা দিয়া আবার ওয়াদা ঠিক রাখতে হইব। কারণ রাইত হইলে কইলেন বেলা আর করতেন না, দিন হইলে ফিরে গিয়ে আবার হেই খামই করলেন, তাইলে এটারে কিন্তু তওবা কয় না, এটারে কই বাট ফারি। ঠিক কিনা বলেন? এটারে কি কয়? বাট ফারি। আর আল্লাহর সাথে যদি কেউ এই ধরনের কোনো কিছু করতে চায়, তার পরিণতি কি? ভালো না মন্দ? বিপদ, বিপজ্জনক পরিস্থিতি হবে বাবা। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ আরো বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। নবী গো নবী, দুনিয়ার মানুষগুলোর জানায় দেন গো নবী, নিশ্চয় আমি আল্লাহ কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার আমল অনুযায়ী উপযুক্ত পুরস্কার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ব্যক্তিকে তার আমল অনুযায়ী উপযুক্ত পুরস্কার আমি আল্লাহ দান করব। নবী গো, প্রত্যেককে ভালোভাবে জানায় দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজ হাসরের ময়দানে মিজানের কাছে আরেকটা কিয়ামতের পরিস্থিতি চলবে রে, আরেকটা কিয়ামতের পরিস্থিতি চলবে। যার নেকার গুনাহ ওজন করবে সে মারাত্মক আতঙ্কে থাকবে। না জানি গুনার ওজন ভারী হইয়া যায়নি, গুনার ওজন ভারী হওয়া মাত্র মিজানের কাছে দাঁড়ায় থাকা জাহান্নামের ফেরেশতারা তার গলার মধ্যে জিনজির লাগায়া, বেরি লাগায়া জাহান্নামের আগুনের শিকল দিয়া টানতে টানতে তারা জাহান্নামে নিয়ে যাবে। আর যে ব্যক্তি নেক আমল বেশি হবে, নেকের ওজন ভারী হবে, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের ফয়সালা রাখছেন। কোরআনুল কারীমে আমার আল্লাহ বলেন, কিলা দেখলো সালামান সালামা। আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া ওই ব্যক্তিরে মিছিল দিতে দিতে নতুন দুলহার মতো, প্রধান বক্তার মতো, মেহমানের পরিপূর্ণ মর্যাদা সহ ফেরেশতারা মিছিলে মিছিলে তারা জান্নাতে পৌঁছাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের বক্তব্য দিতে যাইয়া আমার নবী একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, শোনো সাহাবীরা রে, এ সাহাবীরা, রোজ হাসরের ময়দানে এমন একজন ব্যক্তি মিজানের কাছে দাঁড়াবে। প্রচুর ঠান্ডা লেগে গেছে, কালকে সিলেটে মাহফিল করছে করে নিজে ঢাকা আইসা আজকে আবার আপনাদের মাহফিল আসলাম, এখন আবার সিলেট যাব, আল্লাহ যদি নেয় আগামীকালকে সিলেটে মাহফিল। গাড়ি আমারই ড্রাইভ করতে হয়েছে।
খুব ক্লান্ত, আবার ঠান্ডা, ঘুমাইতে পারি না ঠিক মতো। সকালে বাসায় আসতে আসতে 9টা বেজে গেছে, দেরি হয়ে গেছে আর কি। সেজন্য শরীরের ক্লান্তি প্রচুর। আলামিন হাইওয়ে রেস্টুরেন্টের ইয়া ভিতরে ঢুইকে আমাদের অজু ইস্তেঞ্জা যতটা প্রয়োজন ছিল তার চেয়ে বেশি প্রয়োজন আছিল হাত মুখ ধোয়া। কারণ শরীর আর দিতেছে না, চলতেছে না। শুরু তো হয়েছে আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিনই করতে হয়, করতেছি, হাক ডাক নাই আর কি। এবারকার টোটাল অনলাইন বাদ দিছি, যে কোনো আলোচনা অনলাইনে এবার দিব না লাইভে। প্রত্যেক বছর দেই, এবার দিতে হয় না লাইভে, তো লাইভে দেই না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি প্রত্যেক দিনই দিনের খেদমত চলছে। তো সেজন্য গলাটা একটু বসা, আর এবারও কইছি সাউন্ডটা একটু পাতলা করতে, ওইটাছে না। আমার গলাটার লাগে হইতেছে না, না বেটার মাইকের লেগে হইতেছে না, আল্লাহ জানে, কপালের দোষ। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, রোজ হাশরের ময়দানে মিজানের কাছে মানুষের নেকার গুনাহ যখন ওজন দিবে, এক হতভাগা যাবে, তার নেকার গুনাহ ওজন দিবে, ওই হতভাগার নেকার গুনাহ সমান সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আল্লাহ মানুষের আমল গণ্যা গণ্যা হিসাব করব না ওজন দিব? কথা কন না কা? ওজন দিব। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে 20 লক্ষ নেকির দোয়া পড়ে, আসেনি? 20 লাখ নেকির দোয়া। ও ভাই, 20 লাখ নেকি কয় কেজি ওজন হইব হিডা কও? কারণ রোজ হাশরের ময়দানে লাখে আর কোটিয়ে কোনো কাজ হইতো না, কাজ হইব ওজনে। ঠিক কিনা বলেন? ওরে ভাই, 20 লাখ 30 লাখ বুঝি না, আল্লাহর ইবাদত করব, আল্লাহর তসবিহ পড়বো। আরে ওই 20-30 লাখের লেগে না, তসবিহ পড়বো আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুশি হয়ে যায় এই সার। হায় হায়। নবী বলেন, রোজ হাশরের ময়দানে এক পাগলারে আল্লাহ কইব, কিরে নামাজ পড়ছতনি? কইব, আল্লাহ যে দায়িত্ব আমার দিচ্ছেন, আমি যে ব্যস্ত আছিলাম, ভৈরব বাজার ব্যাগটা আমি চালাইছি, আমি কুম্বালা নামাজ পড়ব? আল্লাহ কইব, হারে বেটা, তোরে বাজার চালাইতে নামাজ পড়তে মানা করছে কেটা? মানে মানা তো কেউ করে নাই, কিন্তু ব্যস্ততার জন্য পারি নেই আর কি। রোজা গ্যাস্ট্রিক আছিল, গ্যাস্ট্রিক। আল্লাহ কইব, তো রোজা কি একটা ওরা হস নাই? রাখছি তো, ওই যে দুপুর হইলে খাইছি, অর্ধেক অর্ধেক করে হিসাব করলে আমার তো ইফতারিও করছি, তো মাসে হিসাবে 15টা হয় আর কি। আপনি যদি ধরেন, আল্লাহ কইব, ফাজিল, জোর পর্যন্ত কি রোজা? অন্যান্য হজ যাকাতের কথা জিজ্ঞেস করলে তার আমল নামা ফাঁকা দেখা যাইব। এ বেড়া, যা তুই জাহান্নামে যা, কিচ্ছু করস নাই, আবার ফাইজলিমা কথাবার্তা কইতেছ, যাও জাহান্নামে যাও। বলার সঙ্গে সঙ্গে এই বেচারা দৌড় দিব জাহান্নামে। ফেরেশতারা কইবে, আল্লাহ তে মনে হয় বুঝে নাই। সুবহানাল্লাহ। কোন তে যদি বুঝতো আপনি জাহান্নামে যাইতে কইছেন, তাহলে তে এরম দৌড় দিত না। আল্লাহ তে মনে বুঝছে আপনি বেহেশতের কথা কইছেন। আল্লাহ কারে না বুঝছে? ফেরেশতারা কয়, আল্লাহ একবার কি ডাইকা জিগান যায় না? সুবহানাল্লাহ। কোন তখন আল্লাহ কবে, ঠিক আছে ডাক দাও। এই অর্ধেক, এই সলিমউদ্দিন, হ্যাঁ কি আমারে? হ্যাঁ। আল্লাহ আপনার ডাহে ফিরে আইব। আল্লাহ তোরে কই যেতে কইছি? আল্লাহ জাহান্নামে না যাইতাম কইলেন। তুই বুঝছ জাহান্নামে যাইতে কইছি? জি আল্লাহ বুঝছি তো। জাহান্নামে কি তুই জানোস নি? জানি আল্লাহ। অনেক হুজুররা কইছে, হ্যাঁ অনেক আযাব গজব আছে, ফিডা ফাড়া আছে, হাফ বিচ্ছু সব আছে। তো তুই এরকম দৌড় দিলি যে? আল্লাহ আপনার ইজ্জতের কথা চিন্তা করে দৌড় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহ আমার ইজ্জত? এই আমার ইজ্জতের কি হয়েছে? আল্লাহ 50-60 বছর 100 বছর হায়াত দিছেন, প্রতিদিন 5টা করে হুকুম দিছেন 5 ওয়াক্ত নামাজের। প্রত্যেক বছরে 30টা হুকুম আছিল 30 দিনের রোজা। সামর্থ্যবানের উপরে একবার ফরজ ছিল হজ। জাকাতের সামর্থ্যবান ব্যক্তির জন্য প্রতি বছরে একবার জাকাতের ফরজ ছিল।
ঠিক মতন একটা আদায় করি নাই, একটা হুকুম আমরা ঠিক মতো মানি নাই। চিন্তা করলাম আজকে হাসরের ময়দানে আপনি সরাসরি আমার একটা হুকুম দিছেন, আপনার হুকুমটা আজকেও যদি আমি না মানি তাহলে আপনার ইজ্জত থাকে না। চিন্তা করছি আমি ওই জাহান্নামে যাই, আপনার ইজ্জত হই থাক, এর লেগে দৌড় দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা কইবে আল্লাহ গো তে তো কথার চালাকি জানে গো আল্লাহ। আল্লাহ কইবে জানে, তারা চিনোনি তোমরা, তে আমার আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমার নবীর হাদিসে মোবারক থেকে জানা যায় এই ব্যক্তিকে আল্লাহ দয়ার বশে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই আশায় আপনি আবার মোল্লার দোহানো ভাই খাইয়েন না। আপনি যদি চিন্তা করেন বলে চালাকি এটা আমিও করে এলাম, একজন এই সুযোগ পাইব কয়জন? একজন। হে বেড়া যে কেডা এটা মালিকই ভালো জানে আর তার হাবিবই ভালো জানে। আপনি কিন্তু হে আশায় এই কাম করেন না, খবরদার নামাজ পড়া লাগে। নবী আমার রাহমাতুল্লিল আলামিন বলেন এক ব্যক্তির নেক আর গুনাহ মিজানের উপর সমান হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতারা তাকায় থাকবে যদি গুনাহটা একটু ভারী হয় লয়ে যামু, জান্নাতের ফেরেশতারা তাকায় থাকবে যদি নেকটা একটু ভারী হয় নিয়ে যামু। দুই পক্ষ দাঁড়ায় রয়েছে। জাহান্নামের ফেরেশতার চক্ষু ভয়ঙ্কর চক্ষু, কিন্তু চোখের মধ্যে আশা তোরে ধইরা লইয়া যামুই। জান্নাতের ফেরেশতাদের মায়ার চোখ, মায়ার নজর, তাদের চোখের মধ্যে আশা আল্লাহর এই বান্দারে জান্নাতে নিয়ে যামু। কিন্তু আল্লাহর নির্দেশ হলো যতক্ষণ নেকের ওজন বেশি না হবে জান্নাতে নেওয়া যাবে না, যতক্ষণ গুনার ওজন বেশি না হবে জাহান্নামের দিকে নেওয়া যাবে না। দুই ফেরেশতা চুপ করে দাঁড়ায় রয়েছে, আইনের ফেসে আটকায়া গেছে। দুই দল ফেরেশতা দাঁড়ায় রয়েছে। রব্বুল আলামিন কুদরত থেকে ডাক দিয়া বলবেন কি রে মিজানের খবর কি? আল্লাহ সব আটকায় গেছে, জাম লাগে গেছে। জাম কিছে? এই লোক তার নেক সমান গুনাহ সমান, জ্যাম লেগে গেছে। আল্লাহ আল্লাহ বলবেন কি বলো কি হইছে? হে বান্দা কি হইছে রে? আল্লাহ আল্লাহ গো জীবনের উপর বড় আক্ষেপ আসতেছে। আল্লাহ জীবনে যদি একটা নেক আর একটা নেকি যদি লই আইতাম। সুবহানাল্লাহ কন্যা, মাত্র একটা নেকি। চিন্তা করতে পারেন একটা নেকির জন্য ফাইসা যাবে, এক নেকির জন্য ফেসে যাবে। দয়া করে দিয়ে দাও। পরীক্ষার খাতায় ফলাফল 32 পাইলে 30 পাইলেও মাস্টাররা চিন্তা করে যা 3 নম্বর দিয়া পাস করাই দিলাম, ঠিক না? কিন্তু হেন নম্বর দেবেন না কেউ, এক নেকি। আল্লাহ কইব এই সারা জীবনে কি পরিমাণে গুনাহ করছ তুই, গুনাহ নেকে সমান বানাইছ বেটা। আল্লাহ এখন তো মুসিবতে পড়ছি, আল্লাহ আপনি দয়া করেন। কি দয়া করতাম? আপনার রহমানুর রহিম নামের উসিলায় লাভ হইতো না? আল্লাহ গফুরুর নামের উসিলায়, গফুরুর রহিম নামের উসিলায় আল্লাহ হইতো না? এগুলো সব দুনিয়ার দিলে কাম হইতো, তুই এহেন ইয়া দিলে তো কাম হইতো না। আল্লাহ তাইলে আপনার হাবিবুল্লাহর উসিলায়, সুবহানাল্লাহ। হ্যাঁ আমার হাবিবুল্লাহর কথা বলি কে? তুই কে? আল্লাহ আমি আপনার হাবিবের গুনাহগার উম্মত। সুবহানাল্লাহ। তাই নাকি? জি আল্লাহ। যা তোর একটা সুযোগ দিলাম, যেহেতু আমার হাবিবের ওসিলা দিছস, তোর একটা সুযোগ দিলাম। পুরা হাসরের ময়দান ঘুরে দেখ, কেউ তোর একটা নেকি দেয়নি। কেউ যদি তোর একটা নেকি দেয়, একটা নেকি নিয়ে যদি তুমি আসতে পারো, আমি তোমার জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সুযোগ পাইয়া পাগলার আর হুশ আছে? দিব দৌড়। রাস্তায় যারে পাইবে হ্যাঁ ভাই একটা নেকি দে রে ভাই, একটা নেকি দে। এখন কে তার এক নেকি দিব? সবারই নেক বদ ওজন দেওয়ান বাকি। যারা ওজন দেওয়া হয়ে গেছে হেরা তো পাস হয়ে গেছে। এখন যাদের ওজন দেওয়া হয় নাই এদের কাছে গিয়া কবে একটা নেকি দে। দৌড় বেড়া, আমার কি অবস্থা হবে কি জানে? তোর তো নেক আর গুনাহ সমান সমান হইছে, তাও একটা গতি আছে, তোর আল্লাহ একটা সুযোগ দিছে। আমার কোন অবস্থা হবে এটার নাই খবর। তুমি ভাই পারতাম না, যা অন্য কারো কাছে গিয়েছা। এই পুরো হাসরের ময়দান ঘুরতে থাকবে আর কাঁদতে থাকবে আর জিন্দেগির উপর আফসোস করতে থাকবে। হায় রে জীবন কিভাবে কাটাইলাম, আর একটা মাত্র নেকি লইয়া যদি আইতাম, একবার যদি নবীর উপর একটু দুরূদ সালাম পড়ে আইতাম, এক
একবার যদি নবীরে দাঁড়ায় একটু সালাম দিতাম, আজ আমার এই মুসিবত হইতো না। হায় হায় করলাম কি, হায় হায় 70 বছরের জিন্দেগি বৃথা হয়ে গেল, 100 বছরের জীবন বৃথা হয়ে গেল। হায় রে জীবন করলাম কি, হায় রে জীবন হইল কি। এই চিন্তা করতে করতে এই বেচারা হাসরের ময়দান হতাশা নিয়ে ঘুরতে থাকবে। যারে পাইব তার কাছেই কইব একটা নেক আমল আমারে দেন, কেউ দিত না। শেষ পর্যন্ত যায়া দেখবো এক বেড়ার মাথায় গুনার বোঝা বিশাল, আর আতের মধ্যে একটা নেক লইয়া খাড়িয়ে রয়েছে। সুবহানাল্লাহ। কয়টা নেক? তখন হে বেড়ায় এই বেড়ার গুনার বিশাল বোঝার হাত এক নেকি দেখা তে তার মিজানের কথা বলে লেব। তে কইব ভাই আপনার মাথায় কি? কবে গুনা, হাতে নেক, আর কোন আনে আসেনি নেক আমল? আর কোন আনে নাই। তার হাতে কয়টা নেক আমল? কয় একটা। সারা জীবনে, সারা জীবনে একটা নেক আমলই করছি। আজগা হাসরের ময়দান আইয়া দেখি একটা নেক হইছে সারা জীবন। চিন্তা করেন কত বড় দুর্ভাগ্য ওই বেড়া। হিসেব অনেক দেখি যে একটা মাত্র নেক আমল, অনেক কিরমু এটা কি এর মাথাত লমু, এটার আত লইছি, গুনাডি মাথাত লইছি। অহন হ্যাঁ মনে উঠবো এ ভাই ভাই আমি তো একটা নেক ওই বিশ্রাইতেছি। কোন জাগো কাছে অনেক আছে, হেরাই দেয় নাই, যার কাছে আসই একটা, হ্যাঁ কি দিব? হ্যাঁ বেটা যা একেবারে মোড়ে যদি নেক লইয়া না খারাই, তাহলে তো মিজানে ওজন না দিয়ে ওই বিনা হিসেবে জাহান্নামে হালাই দিব। ভাই দেখেন আপনার তো একটা নেক, আর মাথার ভিতরে কত বড় গুনার বোঝা। আপনার এই এক নেক যদি এক পাল্লায় দেয়, আর গুনা যদি আরেক পাল্লায় দেয়, আপনার তো নিশ্চিত গুনার ওজন বেশি হইব। কহ বেশি হইব। তুই আপনি এক নেক দিয়ে কিনবেন, এটা আমার দিয়ে না বেটা। তাও তো নেকের পাল্লাতে একটা কিছু দিতাম পারবো। একবারে যদি কিছু না থাকে তো নেকের পাল্লাতে আমি উঠতে বহন লাগবো, আর উঠতে বহনের আগে তো ধরে গ্রেফতার করে লয়ে যাবো। তখন ওই ব্যক্তি হায় আফসোস রোনাজারি কান্না আরম্ভ হয়ে যাবে। এটা বাস্তব হবে, আমার নবী বলেছেন। রিয়াদুস সালিহিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা উল্লেখ করেছেন। আমার নবী বলেন ওই লোকটা ওই জায়গায় কান্নার রোল বসায় দিবে, কানতে কানতে অস্থির হয়ে যাবে। ওই লোকে তার দেখা মায়া লাগবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই লোকে জিজ্ঞেস করবে তুমি কোন নবীর উম্মত? আমি আখিরি নবীর উম্মত। বলে আপনি কোন নবীর উম্মত? আমিও আখিরি নবীর উম্মত। যেহেতু তুমি আমার ভাই, আমিও তোমার ভাই, আজকে আমার এক নেকি দিয়া জান্নাতে যাওয়া নসিব হবে না আমি জানি। যেহেতু তোমার এক নেকি দিলে তুমি জান্নাতে যাওয়ার সুযোগ আছে, যাও যাও যাও। আমার এক নেকি আমি তোমারে দিয়া দিলাম, আর আমার যা হবার হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মত হিসেবে এক নেকি দিয়া দিব। তে আর এক নেকি লইয়া অফিসের দিকে চাইব, এক দৌড়ে মিজানের কাছে। আল্লাহ গো আল্লাহ লই আইছি। হ্যাঁ বেটা কি লই আইছ? আল্লাহ এক নেকি লই আইছি। কে দিল তোর এক নেকি? আল্লাহ দিছে একজন, আমারই ভাই। সুবহানাল্লাহ কর। কেমন ভাই? তোর মারফেটার ভাইনি না আল্লাহ, তাইলে আমার ইমানি ভাই। সুবহানাল্লাহ কর। এক নেকি তোরে দিয়ে দিল, তো তার কাছে আর অবশিষ্ট কিছু আসেনি? আছে, আল্লাহ আছে, তার কাছেও কিছু আছে। কি আছে? গুনাহ। গুনাহ নেক নাই, একটাই আসিল, আল্লাহ আমার দিয়ে লাইছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ কব থাক, আমার হইলো দরকার হইলো নেকের, তুই দে, এবার তুই ব্যস্ত যাইকে, তারটা কি পরে দেয়া যাবে। তে তার এক নেকি মিজানে নেকের পাল্লায় তুলে দিলে নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ তারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন জান্নাতের ফেরেশতারা কইব আসেন, আহলান সাহলান মারহাবান তাইয়িবান মুবারাকান। ফেরেশতারা কইব আইয়েন, আপনারা লইয়া আমরা জান্নাতের দিকে যাই, স্বাগতম সুস্বাগতম দিলে ওই ব্যক্তি কইব ফেরেশতারা একটু দাঁড়াও, আল্লাহ আমি একটু কথা বলতে চাই।
আল্লাহ বলবেন কি? আল্লাহ আমার যে জান্নাত দিছেন কয়দিনের লেগে দিছেন? সুবহানাল্লাহ কোন। কারণ আমি যেই লোক হাওলাত করে এক নেকি দিয়া পার হইছি, তা আমার জান্নাতের মেয়াদ কয়দিন? আল্লাহ কইব বেটা খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে একবার ঢুকলে আর কখনো আমি বের করব না। সুবহানাল্লাহ। আল্লাহ আমারে কি হেই জান্নাত দিছেন? হ্যাঁ, তোর জান্নাত তো হেরমই। তাইলে আমি যে এই মুহূর্তে আপনার জান্নাতের ঘোষণা পাইলাম, এরপরে আর কোনো কারণে আমার জাহান্নাম টাহান্নাম আমার হালায় টালায় দিবেন না তো? আল্লাহ বলবে না, ফেলাই দিব না। আল্লাহ তাইলে একটা ভরসা পাইলাম, এবার আমি একটা কথা কইতাম। কি বলো? আল্লাহ জান্নাতীরা যদি আপনার দরবারে কোনো সুপারিশ করে আপনি কি কবুল করবেন? আল্লাহ বলবেন অবশ্যই, অবশ্যই। আল্লাহ যেই লোকটায় একটা নেকি না দিলে আমি জান্নাতি হইতে পারতাম না, ওই লোকটারে আমার সাথে জান্নাতে না দিলে আমি জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ। আল্লাহকে বেবড়া তুই এক নাকি দিয়ে ভারই আরেকজনের কস, আল্লাহ উনি যদি না দিত আমি যাইতে পারতাম না। উনি যে দিছে ইমানি ভাই হিসেবে আমার ইমানের ভাইকে হাসরের ময়দানে মুসিবতে ফেলে রেখে আল্লাহ আমি যেতে পারবো না, তাহলে জান্নাতে আমি নবীর সামনে মুখ দেখাইতে পারবো না। সুবহানাল্লাহ। নবী বলেন এইরকম ভাবে একজন ব্যক্তি নাজাত পাবে। এ আমার ভৈরবের মুসলমান বাবারে, ভাইয়েরা আমার, যদি পরিস্থিতি আপনার হয়, আপনার সঙ্গে যদি ওই এক নেকিওয়ালা ব্যক্তির দেখা নাই হয়, কি উপায় হবে? বাবা আজকের এই মাহফিলে এই এলাকার অনেক মানুষ আসে নাই, আবার অনেকে আসছিল কোনো কারণে চলে গেছে। কিন্তু রোজ হাসরের ময়দানটা এমন একটা জায়গা, না যাওয়ার কোনো উপায় কিংবা ওই ময়দান থেকে পালানোর কোনো পথ নাই রে বাবা, নাই নাই। আপনাকেও ওখানে দাঁড়াইতে হবে, বিশ্বাস করেন আপনাকেও সেখানে দাঁড়াইতে হবে, আমাকেও সেখানে দাঁড়াইতে হবে। আপনার যে হাল আমারও সে হাল। ওই জায়গায় মানুষের বিচার করা হবে ঈমান আর আমল দিয়া, ঈমান আর আমল দিয়া। এই জন্য সূরা আনকাবুতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নি'মা আজরুল আমিলিন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, আমার আল্লাহ বলেন লানুবাউইআন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে উচ্চ সুউচ্চ প্রাসাদ বানায়া রাখছি। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। যে ঈমান আনার পরে নেক আমল করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ সুউচ্চ প্রাসাদ বানায় রাখছি। আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের তলদেশ দিয়া, জান্নাতের তলদেশ দিয়া দুধের মধুর শরবতের এবং মিষ্টি পানির 4টা নহর প্রবাহিত হয়েছে। খালিদিনা ফিহা, ওই জান্নাতে কাউকে যদি আমি আল্লাহ একবার প্রবেশ করাই আর কোনোদিন সেখান থেকে বের করে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নি'মা আজরুল আমিলিন, আমলকারীদের জন্য এটা কতই না উত্তম প্রতিদান, উত্তম প্রতিদান, উত্তম প্রতিদান। এরে ভৈরবের মুসলমান রে, যাই করেন না কেন রে বাবা, মৌতের একটু খবর রাখেন রে বাবা, কবরের একটু খবর লয়ে
দিলেন। আল্লাহ মানুষের দুনিয়ায় ঘুম দিছে, জান্নাতে কিন্তু ঘুম নাই। ঘুমের অর্থ কি? আল্লাহ কেন ঘুম দিলেন? আল্লাহ মানুষকে দুনিয়ায় ঘুম দিলেন এই কারণে, প্রত্যেক দিন ঘুম মানে এক প্রকার মৌত। ঘুমের মাধ্যমে মৃত্যুকে বান্দা যেন স্মরণ করে, এই জন্য আমার আল্লাহ তার বান্দাদেরকে মৌত দিলেন। সুতরাং বাবারে ও মুসলমান, সুতরাং প্রত্যেক দিন ঘুমানোর সময় আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। হে আল্লাহ, তোমার নামে আমুতু, আমি মৃত্যুবরণ করিতেছি। সুবহানাল্লাহ। ঘুমের দোয়া পড়েননি? পড়ানোর সময় কই? এই ফেসবুক দেখতে 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 মোবাইলও ফেসবুক শরীফ চলতে আছে আর হাতে ঘুমাইতে আছে। আম্মায় গিয়া ফেসবুক বন্ধ করে, হ্যাঁ তার আব্বাই গিয়া ফেসবুক বন্ধ করে। কেন? কথা কেন? আর ডার্লিং তো প্রত্যেকেরই আছে, কারো এক, কারো ডাবল, কারো রিডাবল, কেউ আবার শিডিউল করে করে টাইম দেয়, সিম বদলে বদলে টাইম দেয়। তাই নিয়ে লগেও ভিডিও কলে কথা কইতে কইতে তে ঘুমায় যায়, দোয়া পড়ার খবর নাই। অথচ ঘুম মৌত, ঘুম হলো মৃত্যু। আপনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন যদি দোয়া পড়েন, আর যদি না পড়েন তবুও মৌত। আল্লাহুম্মা বিসমিকা, হে আল্লাহ তোমার নামে আমুতু, আমি মৃত্যুবরণ করিতেছি। ঘুমের আরবি হলো নাউমুন। যদি ঘুমের দোয়া হইতো তাইলে দোয়ার মধ্যে পড়তেন আনুমু, কিন্তু পড়লেন আমুতু। মৌত থেকে আমুতু, আমি মৃত্যুবরণ করিতেছি। ওয়া আহিয়া, আবার যদি ঘুম থেকে জাগি জিন্দা হই, আল্লাহ তোমার নামেই হব। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আপনি মরেন, প্রত্যেক দিন আপনি জিন্দা হন। এর দ্বারা আল্লাহ প্রথম মেসেজ দিল, বান্দা একদিন তোমার ফাইনাল মৌত হবে, আর জীবিত হইবা কবরে ঢুকিয়া। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, কবরের জীবন কি প্রত্যেক ব্যক্তিকেই পার করতে হবে? আমার নবী বললেন, হ্যাঁ, প্রত্যেক ব্যক্তিকেই কবরের জীবন পার করতে হবে। হুজুর, ইসরাফিল ফেরেশতায় যেদিন বাঁশি ফু দিব, সর্বশেষ যেই ব্যক্তি মারা যাইব তারে তো দাফন করুন না মানুষ নেই। আছে? সব তো মরে গেছে। আছে একজন, এই বেড়ায় লাস্টে যে মরবো তারা দাফন করেন না লোক নাই। হুজুর, তার কি কবরের জিন্দেগি আছে? আমার নবী বললেন, হ্যাঁ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর, দাফন না করলেও? আমার নবী বললেন, হ্যাঁ দাফন না করলেও তার কবরের জীবন আছে। হুজুর, তে কবর কয়দিন থাকবো? ইসরাফিল ফেরেশতা তো 3টা ফু দিব, হাসরের ময়দান হয়ে যাবো। তাহলে তার তো কবরের জীবন বেশি দিন থাকতো না। নবী বললেন, হ্যাঁ তার কবরের জীবন বেশি দিন না, শুধু 40,000 বছর। জোরে সবাই বলেন। এবারা ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশি ফু দিব, সেদিন মরলেও যদি কবরের জিন্দেগি হয় 40,000 বছর, আপনি চিন্তা করেন আপনার এলাকার যারা মারা গেছে কত লক্ষ বছর তারা কবরে থাকবে। আপনি যদি মারা যান কয় বছর বাঁচবেন? আর 50 বছর, আরো 100 বছর বাঁচবেন আপনি। আচ্ছা ধরেন না, ধরলাম আপনি আরো 150 বছর বাঁচবেন, এরপরে মরবেন নি? এরপরে দিয়া কবর কত হাজার বছর আপনাকে থাকতে হবে। ইসরাফিল ফেরেশতায় বাঁশি ফু দিলে আপনি যদি শেষ ব্যক্তি হন মৃত্যুবরণ করার, আপনাকেও 40,000 বছর কবরে থাকতে হবে। আপনি ওই এত দীর্ঘ সময় যেই কবরে থাকতে হবে, যেই জিন্দেগি শুরু হইলে আর শেষ নাই। কবর হলো হাসরে যাওয়ার পরিবহন। হাসরে চলে গেলেন, হাসর হলো মিজানের কাছে যাওয়ার পরিবহন, মিজানে চলে গেলেন। মিজান হলো পুলসেরাতের কাছে যাওয়ার পরিবহন, সেখানে চলে গেলেন। পুলসেরাত হলো ওই পারে পার হয়ে জান্নাতে যাওয়ার পরিবহন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি জান্নাতে চলে গেলেন। আপনি এই জন্য এই কবরের জীবন, হাসরের জীবন, মিজান, পুলসেরাতের জীবন, জান্নাতি জীবনের চিন্তা করলেন না। আপনি 50-60 বছর 100 বছরের জীবনের জন্য যত ফাঁকি ঝুঁকি, চুরি বাটপারি, মিথ্যা কথা, নামাজ কামাই, রোজা ভাঙা, দুনিয়ার রং তামাশায় নিজের জীবনকে বিলীন করে দিচ্ছেন। এ মুসলমান, আপনি এত বোকা কবে হইছেন? কবে এত বোকা হইছেন? কিভাবে এত বোকা হইছেন? কিভাবে এত বোকা হইছেন?
খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের থেকে যেই কাপড় ফি সাবিলিল্লাহ জুব্বার জন্য দিছে, ওই কাপড় থেকে নিজের জুব্বার জন্য কাপড় রাখছে। সুবহানাল্লাহ কোন, নিজের ছেলের ওই কাপড় দিছে। আর আমাগো দেশ একটা শার্ট একটা ফ্যান ফিন্দা ক্ষমতা আইয়া হাজার হাজার কোটি টাকার মালিক না। গেলাম না হেদিকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার খুতবার সময় এক ব্যক্তি দাঁড়ায় বললেন, ওমর আপনার পিছে নামাজ পড়ব না। জুমার দিন মসজিদে দাঁড়ায় বলে, ওমর আপনার পিছে নামাজ পড়ব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? তাহলে আপনি আমাগরে যে কাপড় দিচ্ছেন সেই কাপড় তো আপনিও নিছেন, তাহলে আপনি জুব্বা এত লম্বা কেন? সুবহানাল্লাহ কোন, আপনার জুব্বা এত লম্বা কেন? আমাদেরকে যেই পরিমাণ কাপড় দিচ্ছেন এই পরিমাণ কাপড় দিয়া এত লম্বা জুব্বা হওয়ার কথা না। আপনি বলেন, আপনি এত কাপড় আপনি কি বেশি নিয়েছেন? আমিরুল মুমিনিন হিসেবে, খলিফা হিসেবে আপনি কি বেশি নিয়েছেন? তবে আমাদেরকে কম দিয়েছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা চোখের পানি জোর করে ছেড়ে দিচ্ছে, ঠোঁটগুলো কাঁপতেছে, একটা কথাও বলেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় কয়, ও আল্লাহর নবীর সাহাবী, আমার আব্বা আমাকে যে জুব্বার কাপড়টুকু আমার ভাগে পড়ছিল, আমার কাপড়টা আমি আমার আব্বারে দিয়ে দিছিলাম। এই জন্য দুইটা কাপড় মিলাইয়া আমার আব্বার পারফেক্ট একটা জুব্বা হইছে। আমার আব্বায় রাষ্ট্রের কোষাগার থেকে অতিরিক্ত কাপড় নিজের জন্য রাখে নাই। সুবহানাল্লাহ। এই জীবন তারা করে গেছে। আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবী শাসন করেছেন, অর্ধেক পৃথিবী শাসন করেছেন, কিন্তু ইন্তেকালের সময় কি রেখে গেছে? তারা দুনিয়ার কোনো কিছু, হায় হায় হায়, দুনিয়ার কোনো কিছুর জন্য তারা কোনো লালসা করেন নাই। কারণ তারা জানেন সবকিছু অস্থায়ী। হুরু এগুলি করবো কার জন্য? আমরা যখন ওয়ান টাইম, এই তো একটা মাস্ক ইউজ করতেছি, এটা ব্যবহার করতেছি ওয়ান টাইম হিসেবে, অত বেশি যত্ন রত্ন নাই। এটারে কি আমি লাক্স সাবান দিয়া ধুইমু? এই অহনে ব্যবহার করে অহনে বাদ দিয়ে হালাই দিয়ে যাবো। ওয়ান টাইম। দুনিয়ার প্রত্যেকটা জিনিস ধ্বংসশীল, একটা কিচ্ছু আপনার সঙ্গে যাবে না। আপনার সঙ্গে যাবেন আল্লাহ, রসুল, আমল। আল্লাহ, রসুল, আমল। সুতরাং নিজের জন্য নিজের যদি মনে চায় কিছু কামাই করেন, আর যদি বলে না যা খুশি তা করিগা, কবরে যা হইব দেখা যাইব না, অসুবিধা নাই। নবী বলেন, কবরের আযাব যে ব্যক্তির কবরে হবে, ওই ব্যক্তির এই শরীরটা প্রতিদিন 5 বার ধ্বংস হবে আযাবের কারণে, আবার 5 বার তৈরি হবে। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে কবরে আযাব থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করুক। আমাদেরকে মুমিনের আরামের মৌত নসিব করুক, ঈমানি মৌত নসিব করুক। রোজ হাসরের ময়দানে জান্নাতি হওয়ার মতো নেক আমল এই হায়াতে জিন্দেগিতে অর্জন করার মতো তৌফিক, প্রিয় নবীকে প্রাণের চাইতে অধিক ভালোবাসার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে এনায়েত করুন। সবাই পড়ি আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার কাছে খুব বেশি অসুস্থ লাগতেছে, খারাপ লাগতেছে, কথা বলতে কষ্ট হচ্ছে। আমি আমার ভাই আলামিন মুজাহিদি ভাইকে অবস্থার পরিস্থিতির কারণে দোয়া করার জন্য আমি ছেড়ে যাব। আমি মিলাদে কিয়াম করব, আপনাদের কাছ থেকে বিদায় নিব। না না ভাই, আমার কষ্ট হচ্ছে। আমি আপনাদের অনুরোধে আমি এমনিতেই দীর্ঘ সময় কথা বললাম। সম্মানিত হাজির, আমার এই অনুরোধটা রাখেন, আমি দোয়া করব ইনশাআল্লাহ। তাইলে আমি ছোট্ট শর্ট করে দোয়া করব। তাবারুকের আয়োজন আছে, তাবারুকের আয়োজন থাকলে বাবা দোয়ার ভিতরে একটা ফেস থেকে দেবো। হুজুর একটু জিকির করাইলে আপনারা একটা তাবারুকটা দিয়ে দিলেন, হুজুর দোয়া করলো, আমি দোয়া করবো, এখানে প্রাণ ভরে দোয়া করবো। আমি রাস্তায় যাইতে যাইতে দোয়া করবো। আমি আল্লাহর রাস্তে মত চাই, আমার কষ্ট হচ্ছে। ফেরেশতাকে সালাম। রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসি, যতগুলো নাফস আমি আল্লাহ সৃষ্টি করেছি, যতগুলো প্রাণ আমি আল্লাহ সৃষ্টি করেছি, যতগুলো প্রাণ আমি আল্লাহ বানাইছি, আল্লাহ বলেন যায়েকাতুল মাউত,
আমি যেই আল্লাহ তোমাদের প্রাণ বানাইছি, আমি সে আল্লাহ ঘোষণা দিচ্ছি, প্রত্যেকটা নফসকে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিলেন কে? জোরে বলেন কে? আমাদের প্রাণ আছে না নাই? আমাদের প্রাণ আসেনি? জোরে বলেন আসেনি? তাইলে আল্লাহর এই মেসেজ আমাদের জন্যও, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন আছে? প্রত্যেকটা প্রাণকেই মৃত্যুবরণ করতে হবে ঘোষণা দিলেন কে? মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমার আল্লাহ ইচ্ছা করলে কুল্লু রূহিন বলতে পারতেন। আল্লাহ কুল্লু রূহিন বলেন নাই, আল্লাহ কুল্লু নাফসিন বলেছেন।